ওর হাতে টাকা গুঁজে দেওয়ার সাধ্যে আমার নেই। আচ্ছা ঠাম্মি, ইন্দিরাকে আমি বিয়ে করেছি বলে তুমি খুব খুশি হয়েছো না? ওনার ভালো মন্দের দায়িত্ব আমি নিয়েছি বলে তোমার খুব ভালো লেগেছে, তাই না? আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি রে। তুই জানিসও না বোধহয় আমি আমি কি পরিমাণ খুশি হয়েছি। আমার জীবনের একটা বড় অংশের দুঃখ কষ্ট ভুলে গেছি। আমার জীবন থেকে যেন পাপ মুছে। পাপ? ঠাম্মি, ঠাম্মি তুমি কোন পাপের কথা বলছো? মানে কি কষ্ট দুঃখ মুছে গেছে? কি মুছে গেছে ঠাম্মি? কি বলতে চাইছো একটু ক্লিয়ারলি বলো প্লিজ। মানে ইন্দিরার সাথে বিয়ের মানে তোমার সুখ দুঃখের সম্পর্কটা কি? না না, আমি ওভাবে বলিনি। আসলে আমার মন বলছিল জানিস, ইন্দিরার সঙ্গে তোর বিয়ে হলে তুই ভালো থাকবি, সুখে থাকবি। শুধু তুই কেন, আমাদের এই পরিবারটাকেও ভালো রাখবে আমি নিশ্চিত ছিলাম। ওর মধ্যে মানুষকে বেঁধে রাখার, ভালো রাখার অদ্ভুত ক্ষমতা আছে। খুব স্বচ্ছ একটা মানুষ ইন্দিরা। পড়াশোনায় এত ভালো, তবুও ছিটে ফোটা অহংকার নেই। ওর মনে কোনো পাপ নেই। এখনো এই সভ্যতার পাল্লায় পড়ে ও বদলে যায়নি। এটা যে কত বড় পাওনা, সেটা আমি কি করে বোঝাবো। আমি জানতাম ইন্দিরা এই বাড়ির বউ হলে তোর সাথে এই বাড়িটার, এই পরিবারটার হাল ফিরবে। সবাই ভালো থাকবে, একসাথে থাকবে। ওকে আমি যতটা ভালোবাসি ততটাই ভরসা করি। আমি জানি ঠাম্মি তুমি ইন্দিরাকে কতটা ভরসা করো, আমি ভালোভাবেই জানি। আর আমি এটাও জানি ইন্দিরার আগের বিয়ের ব্যাপারটাও তুমি জানো, কিন্তু আমায় জানাচ্ছ না। হয়তো ইন্দিরার থেকেও সবটা গোপন রাখতে চাইছো। ও হয়তো বুঝি না যে তুমি জানো ও আসলে কে, কিন্তু আমি বুঝেছি যে তুমি সবটা জানো ঠাম্মি। কিন্তু ঠাম্মি আমি তোমায় আজ কথা দিলাম, তোমার অজান্তেই তোমাকে এই কথাটা দিলাম। নিজের পাপ লাঘব করব, ইন্দিরাকে আর কোনো দুঃখ পেতে দেব না। প্রমিস ঠাম্মি, প্রমিস। বৌদি ভাই, এই যে পাসপোর্টগুলো দিয়ে দিলাম ব্যাগে, তুমি কিন্তু সাবধানে রাখবে। হ্যাঁ, মানে হারিয়ে ফেলো না। হারিয়ে ফেললে কিন্তু তুমি আবার দেশ থেকে এই দেশে ফিরে আসবে। হ্যাঁ মনে রেখো। হ্যাঁ বাবা জানি, পাসপোর্ট হারিয়ে ফেললে আমি আর বাড়ি ফিরতে পারবো না। আর তখন তোমার দাদা ভাই সেও আমাকে ওই দেশে রেখে চলে আসবে। সে দাদা ভাই তোমার বিদেশে ফেলে রেখে আসতেই পারে। মোটেই না, বউ বলে কথা যে। নিজের জিনিস তুমি সাবধানে রেখো। দেখা গেল তুমি কাউকে সাহায্য করতে গিয়ে মানে জিনিসপত্র ফেলে তার পিছনে ছুটতে শুরু করলে। হ্যাঁ হতেই পারে। হ্যাঁ, বিদেশে কিন্তু খারাপ মানুষের একদম অভাব নেই। তোমায় ভালো মানুষ পেয়ে যে কেউ বোকা বানাতে পারে কিন্তু। আচ্ছা বাবা হয়েছে, আর সতর্কবাণী দিতে হবে না। কেন তোরা অযথা ওকে ভয় পাওয়াচ্ছিস বলতো? ইন্দিরা শোনো না, বলছি এই বক্সের মধ্যে আমি সমস্ত মেডিসিন গুছিয়ে রেখেছি, তুমি এটা নাও, নিয়ে ভালো করে গুছিয়ে রেখো কেমন? এবার সময় মতো ফ্লাইটটা ধরতে পারলেই আমার শান্তি বাবা। হ্যাঁ, এই আমরা কিন্তু সবাই তোমাদের সি অফ করতে হবে। হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই, আমরা সবাই যাব। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, সবাই যাবি। এখন ওকে একটু শান্ত মাথায় একটু লাগেজটা প্যাক করতে দে তো। চল চল চল, ওকে ডিস্টার্ব করিস না। ইন্দিরা ভালো করে গুছিয়ে নেবে, ঠিক আছে? বৌদি ভাই কিছু লাগলে কিন্তু আমায় ডেকে। আয় ঠিক আছে, আয় 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 আয়। হ্যাঁ রাজিতা বলুন। এটাই তো ওদের সুবর্ণ সুযোগ। কি বিষয় বলছেন বলুন তো? সামনে স্কুলের অ্যাডমিশন হবে। অ্যাডমিশন মানেই কোটি কোটি টাকা, বস্তা ভর্তি টাকা ঢুকবে স্কুলে। আর স্কুল ফান্ডের নামে সেই টাকাগুলো আত্মসাৎ করবে ভিকি চ্যাটার্জিরা। আর ঠিক সেই সুযোগে আপনাকে সুন্দর করে হানিমুনের নামে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। হোয়াট এ প্ল্যান! কি হলো, কি ভাবছেন? ভাবছেন যে আমি এত খবর জানলাম কি করে? খবর আসে কি বলুন তো? বিক্রম চ্যাটার্জি তার বউকে নিয়ে বিদেশে হানিমুন করতে যাচ্ছে, আর সেই খবর রাজদীপ দাস জানবে না, এটা কখনো হয়? এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি। আপনাকে সুন্দর করে বুঝিয়ে বাজিয়ে
হানিমুনের নামে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আর আপনিও বিদেশ ঘোরার লোভে চলে যাচ্ছেন। ঠিকই আছে, কি বলুন তো, আমার না আপনার থেকে এত কিছু এক্সপেক্ট করাই ভুল ছিল। আসলে আপনার আমার পথ আলাদা হয়ে যাওয়ার পর এর থেকে বেশি কিছু আর হতে পারে না। ঠিকই আছে। দেখুন রাজদীপ্ত, ভিকি স্যার আমাকে কথা দিয়েছেন যে স্কুলে আর কোনো রকম কোনো অরাজকতা হবে না, স্কুলে অ্যাডমিশন নিয়ে কোনো রকম দুর্নীতি হবে না, আর এটা আমার বিশ্বাস। বিশ্বাস ভাঙবে আপনার, আর যেদিন বিশ্বাস ভাঙবে না সেদিন আপনার কিছু করার থাকবে না। শুনুন, আপনাকে ওরা পথের কাঁটা ভাবছে, বুঝতে পেরেছে না? সেই কাঁটাকে ওদের পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাই এসব প্ল্যান করছে। আর আপনি ওদের অন্ধের মতো বিশ্বাস করছেন। কি আর বলবো, আমি কিছু বলার নেই। ওদের নয় রাজদীপ্ত, বিক্রম চ্যাটার্জি। এই মুহূর্তে আমি ভিকি স্যারের কথা বিশ্বাস করেছি, আর ওনাকে ভরসাও করি। কি বলুন তো রাজদীপ্ত, মানুষকে বদলানোর সুযোগ দিতে হয়, তাহলেই মানুষ বদলাতে পারে। আরে সম্পর্ক ছিন্ন করে দিলে তো এমনি সব শেষ হয়ে যায়। আমার দৃঢ় বিশ্বাস, আমি ওনাকে বিশ্বাস করে যে সুযোগটা দিয়েছি, উনি সেটা সৎ ব্যবহার করবেন। আপনি কিন্তু ভুল বুঝছেন। থাক না রাজদীপদা, এসব নিয়ে না হয় কথা নাই বললাম। বলছি যে আমার আপনার সাথে একটা অন্য বিষয় নিয়ে কথা আছে। আপনি মানুষ হিসেবে খুবই ভালো, আমি আপনাকেও বিশ্বাস করি, আর সেই জন্যই আপনাকে কিছু বলার ছিল। কি ব্যাপারে? বলছি যে আপনার সাথে একবার দেখা করা যাবে? ঠিক আছে, কাল বিকেল 4টে নাগাদ দেখা করা যেতে পারে। বেশ, অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে। ওকে। I have already sent you Indra Sharka's pictures. Check it properly. I need a foolproof plan. এমন একটা প্ল্যান বানাও যাতে কোনোভাবে ইন্দিরা সরকার হাতছাড়া না হয়। থাইল্যান্ডে যাওয়ার পর আমি কোনো গন্ডগোল চাই না। আন্ডারস্টুড? চেক দ্য পিকচার্স ভেরি কেয়ারফুলি। ওখানে যদি কোনো ভুল করো তাহলে কিন্তু মহা বিপদ হয়ে যাবে। রিমেম্বার, ইউ শুড হ্যান্ডেল এভরিথিং উইথ এক্সট্রা কেয়ার। Yes, done. বাহ, লাগেজ তো প্রায় গুছিয়ে নিয়েছেন দেখছি। সবই তো আপনার জামা কাপড়, মানে আমার জন্য কি একটু জায়গা হবে? কি কি হলো, মানে সব ঠিকঠাক আছে তো? বুঝতে পেরেছি। প্রথমবার অ্যাব্রড যাচ্ছেন তাই এত টেনশন হচ্ছে, রাইট? আরে টেনশন করার কিছু নেই, আমি আছি তো ওখানে। মানে খাওয়া দাওয়া, কমিউনিকেশন কিছুতে প্রবলেম হবে না। মানে বলতে পারেন আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবো। আপনি কিন্তু আমায় কথা দিয়েছেন ভিকি স্যার। হ্যাঁ, কথা তো দিয়েছি। স্কুলের ব্যাপারে বলছি, আপনি কিন্তু আমাকে বলেছেন যে অ্যাডমিশনে কোনো রকম অরাজকতা হবে না, আর আপনাকে বিশ্বাস করেই কিন্তু আমি এই সময় আপনার সাথে ঘুরতে যেতে রাজি হয়েছি। আপনি আপনার কথাটা রাখবেন তো? অবভিয়াসলি রাখবো। কথা যখন দিয়েছি, কথা আমি রাখবো। কোনো স্টুডেন্টের প্রবলেম হবে না। মানে আপনি যদি বলেন আমি সাইন করে দিতে পারি। আমি আপনাকে বিশ্বাস করি ভিকি স্যার, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই বিশ্বাসটা যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু এটা আর কোনোদিনও ফিরবে না, কোনোদিনও না। বাংলা মিডিয়ামকে বুঝিয়ে দিস, হুটহাট যেন এদিক ওদিক চলে না যায়। ওটা তো আর গাঁগঞ্জ নয়, যা করবে তাতেই লোকে একবারে বা 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 করবে। এবার তাহলে আমরা বেরোই। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, নে তোরা বেরো। গুড বাই ইন্দিরা সরকার। এই বাড়ির চৌকাঠ তোমায় আর কোনোদিন দিতে